ভারত এবং বাংলাদেশের মধ্যে বড় বিচ্ছেদ। বাংলাদেশকে দেওয়া অনুমতি বাতিল করলো ভারত। ট্রান্সশিপমেন্ট অ্যাক্টের অনুমতি বাতিল করলো ভারত। তার কারণে বড় ঝাটকা পেল বাংলাদেশ। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কি হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট অ্যাক্ট এবং এটা বাতিল হলে কি কি বিষয়ে বাধা বিপত্তি থাকবে বাংলাদেশের, এবং ভারতের মাটি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, এই ট্রান্সশিপমেন্ট অ্যাক্টের বিষয় নিয়ে জানবো বিস্তারিত। এবার আর ভারতের মাটি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথের মাধ্যমে ভুটান, নেপাল এবং মায়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বোর্ড এর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় 2020 সালের 29শে জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। আর এই আদেশ অনুযায়ী তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি অর্থাৎ ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর কিংবা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। এখন আর সেই সুযোগ পাবে না বাংলাদেশ। আগে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে তা ব্যাহত হবে। এবার আর ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভুটান, নেপাল এবং মায়ানমারের মতো দেশে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। এতে করে বড় ঝাটকা পেল বাংলাদেশ। বাংলাদেশ এবারে আর ভারতের মাটি ব্যবহার করতে পারবে না এবং ভারতের মাটি ব্যবহার করে ভুটান, নেপাল, মায়ানমারে তাদের কোনো জিনিসপত্র বিক্রি করতে পারবে না। আর তাতে করে কি হবে? তাতে করে জলপথ ব্যবহার করতে হবে বাংলাদেশকে। আর জলপথ ব্যবহার করলে সেখানে অনেকটা খরচা বাড়বে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের ওপর বাজ ভেঙে পড়েছে ভারতের এই সিদ্ধান্তে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নেব। আমাদের পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।